হাদিস শরীফের মধ্যে আছে উলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ এক নজর তাকায় থাকো সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম মাওলানা আজাদ জামে আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আসছে, এই জন্য পোশাক। এটা বাঙালিদের পোশাক, বাঙালিদের পোশাক আলাদা, ঠিক কিনা? এগুলোই বাঙালি। উনি কাঠিন ধরছে কারণ আজহার বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করছে, সেই দেশের পোশাকটা এই ধরনের, পাগড়িটা ওই মারহাবা। আমার খুব একনিষ্ঠ ভক্ত এবং ওর আদরের মা, সময়ের অভাবে ওয়াজ করতে পারবে। ওনাকে মাগরিব থেকে এশা পর্যন্ত লম্বা সময় যদি দেওয়া হতো তিনি পারতেন কথাবার্তা আপনাদের সামনে প্লেস করতে। সময় না, অধিক রাত পর্যন্ত প্রোগ্রাম এখানে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন তো ওই ব্যক্তি যারা নামাজের মধ্যেই শান্তি, বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া দেখেই মনে হয় লোকটা মুমিন, নামাজের মধ্যে তাড়াহুড়া করবে না, সুন্দর করে নামাজ পড়বে। আরে নামাজটা যার যত সুন্দর হবে তার ঈমানটাও তত মজবুত। নামাজের মধ্যে খাশিয়া লাগবে, বিনয়ী লাগবে, একাগ্রতা লাগবে, নামাজের মধ্যে নমনীয়তা লাগবে। নামাজে শুধু পুরুষরাই নয়, মহিলারাও নমনীয় হতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। এই নামাজের মধ্যে খাশিয়া থাকতে হবে, ভয় থাকতে হবে, ভীতি থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। আল্লাহর নবী জিহাদ থেকে ফিরতেছিলেন, জিহাদের সময় নবীজি জিহাদ থেকে ফিরতেছেন, নবীজি তাবু টানলেন। এই তাবুর মধ্যে নবীজি আরাম ফরমাচ্ছিলেন, নবীজি আরাম ফরমাচ্ছিলেন। দুইজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো বাই রোটেশন, একজন পাহারা দেবে আর একজন ঘুমাবে। এর মধ্যে একজন ছিল আনসার আর একজন ছিল মুহাজির। আনসার সাহাবী চিন্তা করলেন, না হারে আমি নামাজের মধ্যে সময়টা কাটাই, খামোখা দাঁড়াই, কি লাভ হবে? নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করতেছে, এত মজা লাগতেছে। দূর থেকে শত্রু গাছের মতো কি যেন মনে করে তীর মেরে দিলেন। আহারে তীরটা এসে ডান বাহুতে ঢুকলো, তিনি টেনে বের করে আবার তিনি তেলাওয়াত করতে লাগলেন। বাম বাহুতে আর একটা তীর এসে লাগলো, তিনি তীরটা টেনে বের করলেন, তবুও তিনি কোরআন তেলাওয়াত চালিয়ে গেলেন। আর একটা তীর যখন আসলো গলার মধ্যে ঢুকে গেল। এই সাহাবীর গলার মধ্যে তীর যখন ঢুকে গেল, সাহাবী তিনি গলার থেকে তীর বের করতে লাগলেন, রক্তাক্ত হয়ে জমিনে পড়তেছে। সাহাবী তিনি আর কোরআন তেলাওয়াত করতে পারলেন না, তিনি বসে পড়লেন। তিনি বসে পড়লেন আর নামাজ চালু করতে পারলেন না। ঘুমন্ত সাহাবী রক্ত দেখে, রক্তে তার গায়ে লেগে তিনি জেগে গেলেন। এবার বললেন, ওগো সাহাবী তোমার কি হয়েছে, গায়ের মধ্যে এত তীর কেন? আল্লাহ নবীর সাহাবী বললেন, নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম তিলাওয়াতে, নামাজ ছাড়তে মন চাইনি। তীর আসলো ডান দিকে বাম দিকে, তবুও নামাজ ছাড়লাম না, আল্লাহর সাথে কথা বলতেছিলাম।